হাত দিয়ে ছবিগুলো বুঝে সন্দেহ হলো কোনো রিয়াকশন নেই। তো কবিগুরুর কাছে সবাই গেলেন, গিয়ে বলেন যে আপনার কোনো রিয়াকশন নেই, অভিব্যক্তি নেই, কি ব্যাপার, আপনি কি করলেন, আপনি খাননি? এবার একটা ঘাড় নাড়লেন রবীন্দ্রনাথ, তাহলে খেয়েছেন না, আপনার মানে অভ্যাস আছে আসলে চাটনি খাওয়া? উনি বললেন না। তাহলে কি করলেন দেখতে হবে, তাহলে কি করলেন? রবীন্দ্রনাথ বললেন কি করবো, ওনারা যখন দিয়েছেন সেটা তো খাওয়া উচিত, কিন্তু আমি খেতে না পেরে ওটাকে আমার দাড়িতে লুকিয়ে রেখেছিলাম বলে আরশোলার চাটনিটা, আরশোলাটা গোটা আসতো, আরশোলাটা উনি ওখান থেকে বার করলেন। তো এরকম উপস্থিত বুদ্ধি কজন মানুষের থাকতে পারে, সেই জন্যই আমাদের কবিগুরুকে শ্রদ্ধা করা উচিত। অনেক অন্যান্য উপস্থিত বুদ্ধিও আছে ছিল তার। তো এটা গেল রবীন্দ্রনাথের একটা গল্প। আর একটা ছোট্ট আমি নজরুল ইসলামের কথা বলি। আমার সৌভাগ্য হয়েছিল নজরুল ইসলামের উপরে একটা সিরিয়াল করা ফর বিটিভি, বাংলাদেশ টিভির জন্য। একসময় করতাম এবং সেটা বাংলাদেশে প্রচণ্ড প্রচণ্ড পপুলার হয়েছিল। সেইটাতে আমার বাদ সাধলো এক বছর এক ভদ্রলোকের সঙ্গে আমি কাজ করতে আরম্ভ করলাম। তার নাম আবার অশোক বিশ্বনাথন, এখানে তার ছবিও আছে। এই ভদ্রলোককে দিয়ে আমি করাচ্ছিলাম ভিলেনের চরিত্র আলী আকবর খান। সত্যি সত্যি এটা ঘটনা, যদি আপনারা একটু নজরুলকে পড়েন তাহলে দেখতে পাবেন যে আলী আকবর খাঁ বলে এক ভদ্রলোক ছিলেন, যিনি বাংলাদেশ, তৎকালীন বাংলাদেশের মানুষ। তার একটা প্রেস ছিল, যে প্রেসে নজরুলকে লেখানোর জন্য উনি বহু চেষ্টা করে নিয়ে যেতে পেরেছিলেন। এবং নজরুলকে নিয়ে যাওয়ার জন্য একটা অদ্ভুত অসৎ উপায় অবলম্বন করেছিলেন ভদ্রলোক। সেই ভদ্রলোকের ভাগ্নি, নিজের ভাগ্নি নার্গিস বলে একটি মেয়ে ছিল, আলী আকবর খাঁয়ের ভাগ্নি নার্গিস, তার সঙ্গে নজরুলকে প্রায় ভিড়িয়ে দেওয়া, যাকে বাংলা বাজে শব্দে বলে, সেইভাবে নজরুলকে ওখানে আটকে রেখেছিল। কিন্তু নজরুলকে আটকে রাখা যায় না, এই ব্যক্তিত্বদের কখনো কেউ কোথাও বন্ধ করে রাখতে পারে না। একদিন অত্যন্ত রাত্রিবেলা একদম সন্তর্পণে নজরুল সেখান থেকে পালিয়ে চলে গিয়েছে। তো আমার সিরিয়ালটা চলছিল।